হ্যালো গাইজ, ওয়েলকাম সকলকে আমার রেসলিং ইউটিউব চ্যানেল রেসলিং অ্যান্ড কমেডি স্কিট উইথ অনির্বাণে। আর আমি আজকের ভিডিও নিয়ে চলে এসেছি, আজকের স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি। ফেস ক্যাম ভিডিও, কারণ আমার মনে হয় না ছবি চিপকানোর মতন এপিসোড হয়েছে। এপিসোড মোটামুটি ডিসেন্ট হয়েছে, আমি বলবো না যে খুব ভালো হয়েছে বা খুব খারাপ হয়েছে, মোটামুটি ডিসেন্ট হয়েছে। বাট সবচেয়ে মোস্ট যে ইম্পর্টেন্ট জিনিসটা হয়েছে সেটা হচ্ছে আমরা একটা থিওরি পেলাম, ইনফরমেটিভ থিওরি পেলাম এই সপ্তাহে স্ম্যাকডাউন থেকে। সেটা হচ্ছে কোন কোন ম্যাচগুলো নাইট 1-এ হবে আর কোন কোন ম্যাচগুলো নাইট 2-তে হবে। সেগুলো হয়তো আপাতত সবাই জেনে গেছে, আর না জেনে গেলেও চাপ নেই, আমি প্রেডিকশন ভিডিও যখন বানাবো তখন আপনারা জেনে যাবেন। নাইট 1-এ স্পেসিফিক্যালি বলতে গেলে আমার যেগুলো মনে আসছে সেগুলো হচ্ছে নিউডের সাথে ওয়ার রেডার্সের ম্যাচ, জেট কার্গিলের সাথে নিওমির ম্যাচ, এল গ্রান্দোর সাথে রেমিস্তিরিও, ওদিকে টিফানি শার্লেট, তোমার জে গুন্থার আর রোমান রলিন্স পাঙ্ক, যেটা মেইন ইভেন্ট হবে। আর আই থিঙ্ক জে গুন্থার দিয়ে ওরা হয়তো শুরু করবে তোমার রেসেলমেনিয়া। তো নাইট 1 আর নাইট 2 এর ইনফরমেশন পাওয়া গেছে যে নাইট 1-এ কী কী ম্যাচ হবে, নাইট 2-তে কী কী ম্যাচ হবে। এলে ভার্সেস জ্যাকোবো হবে নাইট 1-এ। সো এটাকে বাদ দিয়ে বাকি যদি আমি অ্যানালাইজ করি তো একটা দুটো জিনিস ভালো গেছে এবং সেগুলো নিয়ে আমি বলি। ফার্স্টে যে ভালো জিনিসটা নিয়ে বলবো সেটা হচ্ছে উমেন ট্যাগ টাইটেল চ্যালেঞ্জার কে হলো সেটা জানা গেছে। সো বেসিক্যালি এই সপ্তাহের স্ম্যাকডাউনে একটা গনলেট টাইপের ম্যাচ ছিল এবং যে ওই ম্যাচে যে জিতবে তারা অ্যাকচুয়ালি লিভ আর র্যাকেলকে ফেস করবে রেসেলমেনিয়ায়। তো প্রথমে আসে বেলি আর লায়রা, তো ওরা একে একে এলিমিনেটই করতে থাকে। লাইক তোমার জয়ী আর ওই শায়নার টিমটা, দেন ক্যাটানা চান্স আর কেডেনের টিম, নাতালিয়া ম্যাক্সিনের টিম, আমার ঠিক অর্ডার মনে নেই, বাট লিটারেলি যারা যারা পার্টিসিপেন্ট ছিল সবাইকে এলিমিনেট করে ফাইনালি ওরা স্টার্ট করে আর ওরাই শেষ করে। আর ওরা ফাইনালি তোমার এলিমিনেট করে হচ্ছে একে চেলসি গ্রিনের সাথে যে দুজন আসে, আলবা আর পাইপার, আর ওদেরকে এলিমিনেট করে তোমার জিতে যায়। সো বেসিক্যালি লায়রা অ্যান্ড বেলি ভার্সেস লিভ আর র্যাকেলের ম্যাচ হবে রেসেলমেনিয়ায়। এক্সাইটেড কি আমি? না। কেন এক্সাইটেড না? বিকজ আই ডোন্ট নো, লাইক এক কি দু সপ্তাহ বাকি অ্যান্ড সামহাউ এইগুলোকে ফোর্সড ম্যাচ বলে। লাইক তোমার কাছে এখন এত সুযোগ আছে, তুমি 3 ঘন্টা র বানিয়েছো, 3 ঘন্টা স্ম্যাকডাউন বানিয়েছো, তোমার প্রত্যেকটা টাইটেলকে নিয়ে সেপারেটলি ইউনিক স্টোরি লাইন বানানো উচিত। ঠিক আছে, অল অফ এ সাডেন একটা ম্যাচ হলো আর বেলি আর লায়রা জিতে গেল। আই নো যে লায়রার সাথে লিভের হিস্ট্রি আছে, বেলির সাথেও আছে, বেলির ম্যাচ ছিল না, সো বেলিকে পুট করে দিল। সো আই নো দ্য থিং, বাট এগুলোকে বিল্ড করা যেত 2-3 সপ্তাহ আগে থেকে যদি ম্যাচটা আগে হতো। বাট ওকে, কিছু বলার নেই এটা নিয়ে। সেকেন্ড যে জিনিসটা বলতে চাইছি গুড জিনিস, সেটা হচ্ছে র্যান্ডি ওটনের সিনারিও। না, র্যান্ডি ওটন অ্যাকচুয়ালি এসেছিল স্ম্যাকডাউনে আর নিকলডিসের কাছে ক্ষমা চেয়ে নেয় যে সরি, বাট নিকলডিস আমি তোকে আগে থেকেই অ্যাডভান্স পেমেন্ট করে রেখেছিলাম একটা আর কেউ খাওয়ার জন্য, তো তোকে দিয়েছি আর কেউ, আমার টাকাটা উসুল হয়ে গেল। তো নিকলডিস বলে যে আমাকে আর কিছু করবি না এবার থেকে, আমাকে রেসপেক্ট কর, আমি চালাই কোম্পানিটাকে, 20 বছর লেগেছে আমার ডাব্লিউডাব্লিউতে আসতে, আমাকে রেসপেক্ট কর। তো র্যান্ডি বলছে আমি তোকে রেসপেক্ট করি, বাট আমি যদি ম্যাচ না পাই আমি তোর সাথে খুব খারাপ কিছু করতে চলেছি, যেটা মিকি জেমসকে সরি পর্যন্ত বলতে পারবো না, এত খারাপ জিনিস করবো তোর ওয়াইফ মিকি জেমসকে। তো তারপর সোলো আসে আর সোলো র্যান্ডিকে বলে তোর সুযোগ শেষ, এখন আমাদের যুগ শুরু, তোর রেসেলমেনিয়ায় কোনো ম্যাচ নেই। প্রথম বক্তব্য হচ্ছে সোলো বলছে রেসেলমেনিয়ায় কোনো ম্যাচ নেই। কে বলছে? সোলো, যার লাস্ট 3টে রেসেলমেনিয়াতে একটা ম্যাচও জোটেনি, এবছরও জুটছে না। ঠিক আছে, সেই সোলো বলছে র্যান্ডি রেসেলমেনিয়ায় ম্যাচ নেই। যাই হোক, তো র্যান্ডি বলে চল আয় এখানে, তো সোলো আর টামা, দেন এলে আসে বাঁচাতে। এলে র্যান্ডি ভার্সেস সোলো আর টামার মধ্যে ট্যাগ টিম ম্যাচ হয়, যে ম্যাচটা মেইন ইভেন্ট হয়, যে ম্যাচটায় এলে নাইট টামাটঙ্গাকে বিএফটি দিয়ে পিন দিয়ে দেয়। সো এলে আর র্যান্ডির টিম জেতে। আফটার ম্যাচ জ্যাকব ফাতু এলেকে যা ধোলাই দিল না, দেখে মজা এলো। লাইক ডিডিটি, দুটো পরপর মুন সল্ট, তারপর টাইটেল নিয়ে করছে, চাটছে, কি করছে। জ্যাকব ফাতু ইজ আ মনস্টার। সো জ্যাকব ফাতু আর এলের তো বিল্ড আপ ঠিক ছিল। দেন ড্রু অ্যান্ড ডেমিয়ানেরও সেগমেন্ট ছিল, যেখানে বেসিক্যালি ড্রু ডেমিয়ানকে ধোলাই দেয়, সেন ডেমিয়ান কাউন্টার করে আসে, বাট ডেমিয়ান আবার ধোলাই খেয়ে যায়। ড্রু ডেমিয়ানকে খুব বাজেভাবে ধুয়ে দিয়েছে এই সপ্তাহে স্ম্যাকডাউনে, অ্যান্ড ড্রু তার আই প্যাচও খুলে ফেলেছে আর বলছে আমার চোখ 100% ঠিক, ডেমিয়ান তুই স্ক্রু হয়ে গেছিস।
বলে ডেমিয়ানের ব্রেসলেটই নিয়ে, ব্রেসলেট না গলার যে নেকলেস থাকে, জিসাস নেকলেস, ক্রিশ্চিয়ান নেকলেস, ওই নেকলেসটা তুলে এরকম করছে ড্রু ম্যাকিন্টায়ার। ভাই লোকের সম্পত্তি নিতে ভালোবাসে, কার নেকলেস নেয়, কার ব্রেসলেট নেয়, বাট যাই হোক, তো ওদেরও সেট আছে। এবার ডার্ক সাইডগুলো বলি, এগুলো ভালো জিনিস ছিল। ফার্স্ট অফ অল কোডির সেগমেন্ট আমার যথেষ্ট উইয়ার্ড লেগেছে, আমি কিছু বলতেও চাই না। এগুলো খুব ফোর্স লাগে, লাইক একটা চ্যাম্পিয়ন আসবে, সে শুধু ডায়লগ দিয়ে যাবে, বাট তার চ্যালেঞ্জার পাওয়া যাচ্ছে না। অ্যাটলিস্ট সিনার উচিত অ্যাটলিস্ট ভিডিও করে পাঠানো কিছু, লাইক ভিডিও প্যাকেজও কাজ দেবে, ঠিক আছে। বাট কোডির সেগমেন্টে যথেষ্ট উইয়ার্ড লাগলো আমার, খুব বেশি এত ফ্যানের ছাটা উচিত না, কামন। আমার বেকার লেগেছে কোডির সেগমেন্ট, ওটা দরকার কোনো ছিল না। সেকেন্ড অফ অল, টিফানির সাথে রোকসানার একটা ম্যাচ হয় যার কোনো সেন্স নেই, যে ম্যাচটা টিফানি তো জেতে ফিনিশিং মুভ দিয়ে, বাট দেন শার্লেট আসে টিফানিকে পেটাতে, শার্লেট স্ট্যান্ড টল করে। এটা দরকার ছিল শার্লেট টিফানি রাইভালরিকে স্ট্রং করার জন্য, বাট আদৌ স্ট্রং হলো কি? আমার তো সেই সেমই রকম ভাইব আসছে টিফানি শার্লেট রাইভালরি থেকে। আই ডোন্ট নো এদের রাইভালরিতে কী প্রবলেম হচ্ছে, বাট আমি কোনো কারণে ফিল পাচ্ছি না। দেন থার্ড যে জিনিসটা, তোমার চেলসি ভার্সেস জেলিনার ম্যাচ, জাস্ট 1 মিনিটের ম্যাচ তো না, সেগমেন্ট বললেই ভালো হয়, যেটা কাউন্ট আউটে চেলসি হারে। লাইক সিরিয়াসলি এতটা স্টুপিড দেখানোর দরকার কি চ্যাম্পিয়নকে? চ্যাম্পিয়নশিপই নিয়ে নাও তুমি। লাইক চেলসি এত স্টুপিডভাবে ম্যাচটা হারলো কাউন্ট আউটে, মেক জিরো সেন্স। এখন চেলসি ভার্সেস জেলিনাও টাইটেল ম্যাচ হবে কোনো এক সপ্তাহে, আই ডোন্ট নো। ফোর্থ জিনিসটা বেকার লাগলো, যে ব্যাকস্টেজ সেগমেন্ট থেকে জানা গেল যে স্ট্রিট প্রফিটসের সাথে তোমার পরের সপ্তাহে আই থিঙ্ক মোটর সিটি মেশিন গান না প্রিটি ডেডলি, মনে পড়ছে না, স্ট্রিট প্রফিট পরের সপ্তাহে টাইটেল ডিফেন্ড করবে, বাট নট অ্যাট রেসেলমেনিয়ায়। সো রেসেলমেনিয়া স্ট্রিট প্রফিট টাইটেল ডিফেন্ড করবে না, করবে কোথায়? রেসেলমেনিয়ার আগের দিন স্ম্যাকডাউনে। টেরিবেল বুকিং, স্ট্রিট প্রফিট যে লেভেলে যাচ্ছে, আর স্ম্যাকডাউন ট্যাগ টিম ডিভিশন যে ভালো দিকে এগোচ্ছিল, প্রিটি ডেডলি, মোটর সিটি মেশিন গান, গার্জাস, ডিআইওয়াই, ইজিলি এটা 5-ওয়ে ল্যাডার ম্যাচ হতো রেসেলমেনিয়ায়। সামহাও এটা ল্যাডার ম্যাচ মানে রেসেলমেনিয়া যাচ্ছে না, আর নিউ ডে ভার্সেস ওয়ার্ডেডাস রেসেলমেনিয়া যাচ্ছে, কিরকম একটা উইয়ার্ড যেন লাগলো আমার। দেন দ্য নেক্সট থিং ইজ, যেটা তোমার রে ফিনিক্স ভার্সেস হুম্বেরতোর ম্যাচটা ভালো ছিল নো ডাউট, এবং ম্যাচটা রে ফিনিক্সই জেতে, বাট দেন বার্তো খুব সিরিয়াস মুডে রাখলো। সো হয়তো এরা কিছু অন্য স্টোরি বানাতে চেষ্টা করছে, বাট হু গিভস এ কেয়ার অ্যাবাউট বার্তোকে নিয়ে কে কেয়ার করে, তাই না? আই থিঙ্ক কেউই কেয়ার করে না। সো ইয়েস, এসবই হয়েছে স্ম্যাকডাউনে। তো কিছু ভালো জিনিস হয়েছে, আই থিঙ্ক ড্রু ডেমিয়ান চেষ্টা করছে আর সফল হচ্ছেও, আর ওদের ম্যাচটা রেসেলমেনিয়া স্ট্রিট ফাইট হবে, সো ইট ইজ আ ভেরি গুড ফর দেম। ওটা ভালো ছিল। বেলি লাইডার ম্যাচগুলো ভালো ছিল, অ্যান্ড দ্য রেজাল্টটা জানতে পারলাম যে কারা অ্যাকচুয়ালি ফেস করছে লিভারেকে। বাই দ্য ওয়ে, জেড কার্গিল আর নিয়মির একটা কিছু ভিগনেটে ছিল, যাতে দেখে আমার এমন এক্সাইটিং মান আসেনি। যাই হোক, তো এগুলোই স্ম্যাকডাউন। জাস্ট 1-2 সপ্তাহ বাকি আছে রেসেলমেনিয়ার। রোমান নেই, রলিন্স নেই, পাঙ্ক নেই, সিনা নেই, তো যা যা করার করে দিয়েছে ওরা। তো জাস্ট অ্যাভারেজের থেকে একটু বেটার আমি বলবো, আর এটাই আমার রিভিউ। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে, ভিডিওটি লাইক করে দেবেন, ভিডিওটি যে রেসলিং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন, আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের খুব দরকার, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর নোটিফিকেশান বোতামে ক্লিক করবেন, যাতে সময় মতো আপনারা আপনাদের ভিডিওর আপডেট পেতে পারেন, আমার ভিডিওর আপডেট পেতে পারেন। সো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, নোটিফিকেশান বোতামে ক্লিক, আর কমেন্ট বক্সে কমেন্ট। নমস্কার।